السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته وأولياء ملته. محمد رسول الله صلى الله عليه وسلم، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آله জোরে জোরে পড়েন দুরূদ ও ভাই।
এই মাহফিলে আসিয়া মোদের দরদ শোনেন গো নবী রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা وعلى آله আশিকানরা পড়েন দুরূদ আমরা কেমনে যাব মদিনায় আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়র তুমি মাবুদ কাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে দুইটা হাত উপরের দিকে উঠে একটা তাকবীর দিবেন আর যার সামনে 1 ইঞ্চি জায়গা খালি আছে একটু আগায়া আগায়া বইবেন যার কোনো সামনে যেন জায়গা খালি না থাকে আল্লাহ কবুল করুক যারা আগায় আসে আল্লাহ তারা তাড়াতাড়ি মদিনা নিয়ে যেটা ফিসাইয়া যায় এটার লেগে কোনো দোয়া নাই নারে তাকবীর হাত কি সবাই উঠেছিলেন আমি মনে হয় চোখে কম দেখি বয়স হয়েছে কম হয়েছে না আল্লাহ দিলে 60 হয়েছে আমি শুনলাম আমার ছাত্ররা কিছুদিন আগে আপনাদের এলাকায় ওয়াজ করে গেছে শুনে না খুব খুশি হইলাম আর আমার আগে যিনি ওয়াজ করে গেছেন ওনার শ্বশুর আমার বন্ধু বেটা আমার জামাই জামাই ওয়াজ করছে শ্বশুর আর কিতা কইতো একটু মহব্বতে ইয়া করবেন আমার শিক্ষকতা জীবন 36 বছর শেষ না বয়সও শেষ নারে তাকবীর মাহাজের নামাই ফেলাইছে একটু লারা লারা দাও কি সুন্দর লাগে নারে তাকবীর নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে পীর মুর্শিদি যেখানে বাবা শাহজালাল যেখানে কোরআন সুন্নাহর আলো মিলাদ কিয়াম যেখানে সকলে মোহাব্বতে আস্তে করে এখন আলহামদুলিল্লাহ আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব প্রধান বক্তা
ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম মুয়াজ্জিন ও জ্ঞানী গুণী ভাইয়েরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি শিক্ষক, পেশায় একজন শিক্ষক, শিক্ষক থেকে এখন জেলা শিক্ষা অফিসার। তো আমার সারাটা জীবনেই শিক্ষকদের পড়ানো। তো আজ কিন্তু আপনাদেরকে আমি পড়াইতে পারবো না, সৃজনশীল সম্পর্কে দুই একটা কথাবার্তা বলবো। সব কিছুর মালিক কে? আল্লাহ। সবাই বলছিলেন, এদিকে বলে নাই। সবাই বলেন সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মান সম্মান ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলেন মারহাবা। আল্লাহর কোরআন সুন্দর নেই? কোরআন শরীফের যদি কেউ একটি অক্ষর হরফ পড়ে, আলিফ, 10টা নেক হয়। এই বান্দার 10টা গুনাহ মুছে যায়, 10টা রহমত পয়দা হয়, আর এই বান্দার 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। যিনি পড়েন ওনার যেরকম সব, আর আমরা যে শুনলাম সমান সমান সব। আচ্ছা, আমি যদি পড়ি এ বি সি ডি এফ জি এইচ, সব হয়েছে তো? হ্যাঁ, তাহলে যিনি একটা বাচ্চা কোরআন হাফেজ পড়লো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ বা তা সা জিম হা খা, সব হয়েছে তো? তাহলে আমরা সবের পক্ষে না বিপক্ষে? কই পক্ষে? এই যে জানুয়ারি মাস সব নিয়ে কেজি স্কুলে ভর্তি করছে, পক্ষে বলে বাট ফারবে না, মুখে কয় পক্ষে, কাজে নাই। ঠিক নেই? ওরে চাইলে কে পীরের বস্তু, আরে নিতে নাই পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনবে তারে, আর মিঠাইয়া দেয় রে তারে ভবের যত জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ঠিক না বেঠি? এই দেশ কার? আরো জোরে কোন, এই দেশ কার? আর এখন ওলি আল্লাহর দেশে মুনাফিকরা ওলি আল্লাহর বিরোধিতা করে। ঠিক না ঠিক? আবারও ওলি আল্লাহরা এই দেশে মসনদে বসবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা মনে করেন না শুধু রাজনীতি করে? না, রাজনীতিক না, এই দেশ আবার পরিচালনা করবেন আল্লাহর ওলিরা। ঠিক না ঠিক? পৃথিবীর যত রাজনৈতিক দল আছে, নির্বাচন আইলে বাবা শাহজালালের কাছে আইয়ে হুজুর দোয়া করেন। ঠিক না ঠিক? আমরা আগে মনটারে আগে ঠিক করে লই, তারপর ওয়াজ করতাম। আল্লাহ কোরআনে বলে, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। মান সম্মান ইজ্জতের মালিক আল্লাহ। এই দিকের মানুষটি কয় না, এটি মনে ওয়াবির লোকে খাসলা কয় না, জোরে কন সব কিছুর মালিক। এ তো মাশাআল্লাহ, শীত তো আমনগর লাগে ফলাইয়া ভারত গেছে। একটু মোহাব্বত জবান খুইলে একটু নবীর প্রেমে দুরূদ পড়তে হইবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নবী গো আপনার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসা জান্নাত নসিব হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি আবারও চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা যারা আমি রাসূলের কলেমা পড়বে তারা জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে এখন বলেন আমরা জান্নাতি না জাহান্নামী? আরো কয় না যাইতো না তো চিন্তা করে কেমনে যাইতাম দুধের লগে পানি মিশাই কেমনে যাইতাম জোরে কোন আমরা বেহেশতি না জাহান্নামী? আরো জোরে এবার তো যারা জোরে কইছে তার বিশ্বাস আছে আমরা ব্যস্ত যাবো আর কয়েকজনে বলে কে জানে কি কাম করছি আল্লাহ জানে। জোরে কোন আমরা বেহেশতি না জাহান্নামী? ভাইয়েরা আমার বন্ধুরা আমার কেন আমরা জান্নাতি? আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানাইছেন এবং আল্লাহ পাকের প্রিয় হাবিব দু জাহানের বাদশা নবী আমাদের দয়াল নবী যেই নবীর সঙ্গে পৃথিবীর কারো কোনো তুলনা হয় না। নবীজি কলেমার দাওয়াত দেয় কি দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সারা দেশের মানুষ শত্রু। নবীজি ঘর থেকে বের হয়েন হাজী সাহেবরা দেখে এসেছেন নবীজির ঘর মুবারক থেকে হেরেম সরে বেশি দূর নয় মাঝখানে আবু জেহেলের ঘর। এমনি চত্বর দিকে নবীকে মারার জন্য কাফেরেরা প্রস্তুত হয়ে আছেন। নবী কলেমার দাওয়াত দেন সকালবেলা ঘর থেকে বের হয়েছে। এমনি সময় জিবরাইল আমিন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীরে কে সালাম দেয়? আরো জোরে কোন সালাম দেয় না একমাত্র আল্লাহর শত্রু যারা নবীর শত্রু যারা তারা দেয় না সালাম। ঠিক না বে ঠিক? জিবরাইল বলেন হুজুর মক্কা শরীফ থেকে এই হাজী সাহেবরা দেখে এসেছেন এখন বর্তমানে রেল স্টেশন আছে জায়গাটার নাম হইল আমবাড়িয়া। ওই এলাকাটা ছিল কাফেরদের বসবাস, একজন মুসলমান নাই। আল্লাহর রাসূল গো আল্লাহ পাক আপনাকে ইজাজত দিয়েছেন ওই আমবাড়িয়া এলাকায় গিয়ে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবীর সঙ্গে কেউ নাই। এই কথা শুনে আমার নবী একে একে আমবাড়িয়া এলাকায় গেলেন। আরব দেশে আমরার মতো ফতেঘাটে মানুষ পাওয়া যায় না। আমবাড়িয়া মহল্লার ভিতরে গিয়া নবীজি হাঁটতেছেন, কোনো মানুষ দেখা যায় না। একটু দূরে গিয়ে দেখে চতুর্দিকে ওয়াল দেওয়া, বিরাট বাড়ি, সামনে একটা গেট আছে, গেটের পাশে একটা কামরা আছে।
নবীজি গেটের পাশে দাঁড়াইয়া ভাবেন এই বাড়ির মালিক বড় জমিদার, এই বাড়ির মালিকের গেছে আমি রহমতে আলমে নবীর কলেমার দাওয়াত দিব। তো নবীজি গেটের সামনে দাঁড়ায়া উকি মেরে মেরে তাকাইতেছে, কোনো মানুষ দেখা যায়নি। এমনি এক বেড়া বাইর হইছে, খাগি পোশাক, অস্ত্র হাতে, বেড়ার নাম পুলিশ। পুলিশ চিনেননি আপনারা? দেখছেননি? কোন থায় বেড়া? থানা। এই দারোয়ান বাইর হইছে, দারোয়ানও কাফের। বাড়ির যে জমিদার উনি হইলেন মক্কা মদিনার সবচেয়ে বড় পলোয়ান, বড় কাফের। দারোয়ান বের হইয়া নবীজিকে দেখে দাঁড়ায় আছেন। দারোয়ান ডাক দিয়ে বলে, মুসাফির আপনার বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? নবী আমার কিছুই বলেন, শুধু দারোয়ানের দিকে চেয়েছেন। এইবার দারোয়ান একবার আমার নবীজির দিকে চায়, আবার আকাশের সূর্যের দিকে চায়। একবার সূর্যের দিকে চায়, আবার আমার নবীজির দিকে চায়। নবী আমার ডেকে বলে, দারোয়ান গত জীবনে বুঝি আর আমারে দেখো নাই? না না, কোনদিন আপনারে দেখি নাই। এ দারোয়ান, একবার সূর্যের দিকে একবার আমার দিকে তাকাও, ব্যাপার কি? দারোয়ান কাফের বেড়া চিৎকার দিয়ে বলে, দুনিয়ায় এই রাজবাড়ির দারোয়ান আমি কত মেহমান জীবনে দেখেছি, কত রাজা বাদশার ছেলেদের দেখেছি গো, আপনার মতন এত সুন্দর চেহারার লোক আমি আর দেখি নাই। ওই সূর্যের দিকে তাকাই দেখেছি মুসাফির, সূর্যের দিকে তাকানো সম্ভব? আপনি মুসাফিরের কপালের দিকে তাকানো সম্ভব না। ওই আকাশের সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি সুন্দর আলো আপনার কপালের মধ্যে দেখা যায়। আমার মনে হয় আপনি মানুষ না, মানুষ হইতে পারেন না। আমার মনে হয় আপনি শেষ পয়গম্বর রহমাতুল লিল আলামিন। আরে দেখলে ছবি পাগল হইবি, দেখলে পাগল হইবি, তোরা কানবি রে বৈশা নিরালায়, যেই দেশে দয়াল নবীজি ঘুমায়। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি সব ছেড়ে চল মদিনায়, আর যেই দেশে দয়াল নবীজি ঘুমায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবী তো আমরার মতো নই। নাউজুবিল্লাহ, আগামী দিন কইও জোরে কোন নাউজুবিল্লাহ। আমরার মতন কয় কাফেরেরা, কাফের তো এই দেশে নাই, তো জোরে কইতা না। আমরার মতন কয় কাফেরেরা। এখন শয়তান বাইর হয়ে গেছে, কয় আমরাও বিয়ে করছি, নবীও বিয়ে করছে, আমরারও বাচ্চা কাচ্চা আছে, নবীরও আছে। শয়তান শয়তান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। প্রকাশ্য শয়তান। এই শয়তান যেন সিলেট না আসতে পারে, কারণ এই সিলেট থেকে আল্লাহর ওলিদের তাওয়াজ্জুর কারণে বাংলাদেশ আজ স্থিতিশীল আছে। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দি বলে, দারোয়ান তুমি যা ধারণা করছো আমি আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।
দারোয়ান কাফের বেড়া, চোখ বেয়ে পানি পড়ে কান্দে। নবী আমার ডাকে বলে, দারোয়ান কি জন্য কান্দ? হুজুর, আমি কাফের বেঈমান, এই জমিদার মক্কা মদিনার সবচেয়ে বড় শক্তিশালী মানুষ, তার বাড়ির আমি কর্মচারী। জীবনে বহু নাম আপনার শুনেছি, দেখি নাই, না দেখে কত গালিগালাজ করেছি গো রাসূল। আজকে দেখার পর কেন জানি আপনার জন্য মায়া লাগা গেছে। আগে তো না জানিয়া, আরে পা চেনা বুঝিয়া, আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ। আগে তো না জানিয়া, পাছলা বুঝিয়া, নে যাইবা জানলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। শোনো ও গো পরশি, আমরা বিনা দোষে দোষে, হায় হায় শোনো ও গো পরশি, আমরা বিনা দোষে দোষে, দিনে দিনে গলের পাশে কৌশল রে আল্লাহ আল্লাহ। কে যেন যে বাংলাবাসিলাম রে আল্লাহ আল্লাহ। জবান খোলেন, ভালো হবে সেই মাওলা, আদম হাওয়ারে বানায় বেয়ে হেস্তে বালা খানা সাজাইলো রে, বেয়ে হেস্তে বালা খানা সাজাইলো রে, আমি কে যে ভাঙা আল্লাহ বা শিলাম রে আল্লাহ। ভালোবেসে আদম গো বেয়ে হেস্ত চারিয়া, 140 বছর কান ছিল রে, আমি কে যে ভাঙা আল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার মহব্বত দুইটা হাত উপর দিকে উঠাইবেন, কষ্ট হইব আপনাদের, এটা বুঝি, তবে শীত যাক ভারত নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কে আম যেখানে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দারোয়ান আমার নবীজিরে চিনছিনি, কাফের বেড়া কানতেছে আর কইতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই জমিদারের কর্মচারী, উনি হইলেন মক্কা মদিনার সবচেয়ে বড় শক্তিশালী মানুষ। দেখবেন মহল্লা মাঝে যদি যেই ফলাটা একটু শক্তিশালী থাকে, অর্থ সম্পত্তির ভালো থাকে, তার ঠেলায় রাস্তা দিয়ে আড়ন যায় না, ঠিক নেই? আস্তে ভাই সাহেব আস্তে। তার হেবেড হইল মক্কা মদিনার সবচেয়ে বড় ফলোয়ান কুস্তিগির মানুষ, আরো জমিদার বাদশা। দারোয়ান বলে, আজকে কয়েকদিন ধরে আমাদের বৈঠকখানার মধ্যে বৈঠক হয়, কাফেররা একত্র হইয়া পরামর্শ করে যে আব্দুল্লাহর ফুলাম মোহাম্মদের মাইরে লাও, নাউজুবিল্লাহ কর।
মুহাম্মদ রে মেরে ফেললে ইসলাম ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। আর আমনে কত বড় সাহস, এই জমিদারের গেটের সামনে আপনি হাজির হয়ে গেছেন, যেখানে বাঘের ভয় সেখানে আবার সন্ধ্যা হয়। আল্লাহর নবী আকাশের দিকে তাকায়, জিবরাইল আমিন কয় হুজুর যাইয়েন না, এই দারোয়ান রে বাড়িতে পাঠাইয়ে দেন, ওর লোকে দেখা করেন। রসুল ডাক দি বলে, দারোয়ান আমারে কেন মারবে? আমি কি অন্যায় করেছি? আমি তো শুধু কলেমার দাওয়াত দিলাম, ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল দয়াময়, তোমাকে দেখিবার আল্লাহ যারা নবীর দেখতে চায় না দেখাইয়া কবর নিও না, আর যেটা চায় না মুখ খুলে না এটারে দেখাইও না। দোয়া হুদুদি করুন কি লেগে টিয়া টুয়া সারা। আমার রাসূল দয়াময়, তোমাকে দেখিবার ওরে তোমার না দেখলে দয়াল এই জীবন কেমনে রে আমার রাসূল দয়াময়, তোমার দেখিবা। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, দারোয়ান তুমি যাইয়া তোমার মালিকের একটু সংবাদ দাও যে আমি রসুল আসছি। আল্লাহু আকবার। দারোয়ান কয় হুজুর আপনি চিনেন না, যদি ওর খবর কই আই আপনার মারিয়া লাইব। মারার মালিকটাকে বিশ্বাস হয়নি? হ্যাঁ, রসুল বলে যাও। দারোয়ান ওই গেটের থেকে 2 কদম বাড়ির ভিতরের দিকে আসে, আর 1 কদম আবার সামনের দিকে যায়। বারবার আমার নবীজের দিকে তাকায়। নবীজি ডাক দি বলে, কি রে দারোয়ান এমন করে কে তাকাও? হুজুর জীবনে তো আর দেখি নাই, যতই দেখি ততই যেন আমার অন্তরে ভালো লাগে। ও হাজী সাহেবরা জিজ্ঞাসা করেন, যেদিন মদিনার থেকে বিদায় হয় বাসের মধ্যে ওইটাও ভালো লাগে না গো। জানালাটা খুইলা বারবার নবী রোজার দিকে তাকায়। নবী নবী বইলারে যেন আর মরণ হয়। নবী নবী বইলারে যেন আরে মরণেতে শান্তি পাবো, আরে কবরেতে থাকবে না বই। আরে নবী নবী বইলারে যেন আর মরণ হয়। দারোয়ান আস্তে আস্তে করে ভিতরে গেছে। বড় লোকরার বিরাট কারবার। যায়া দেখে তার মালিক চেয়ারের মধ্যে বইয়া টেবিলের ফাও 2টা উড়ে রাখছে, আরাম করে। বড় লোকরা যায় দেখবেন কুত্তা ফালেনি, কুত্তারে বাজাতে সুদ গোস্তটা হাড্ডি ছাড়া গোস্তাই না খাওয়ায়। আর গরিবরা যদি যায় কয় ভাই সাহেব আমরা 2টা টিয়া দান করেন না, গেটলা লাগাইলাম নাই মনে হয়, এরম নাই? আমরা মনে কষ্ট পান? যায়া দারোয়ান সেলেট দিয়া দাঁড়াইছে। সেলেট বুঝুন তো? তার মালিক রোকানায় ডাক দিয়া বলে,
দারোয়ান, তোমার চাকরি তো গেইটের সামনে, বাড়ির ভিতরে আসার অনুমতি নাই, কেন এসেছ? আর কান দারোয়ান চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাদশাহ গো, আপনার রাজবাড়িতে কত দেশের রাজা বাদশার ছেলেরা এসেছে, কত সুন্দর সুন্দর মানুষ দেখেছি, আজকে গেইটের সামনে এমন একজন মেহমান এসেছে, পৃথিবীর বুকে তো সুন্দর মেহমান আমি আর দেখি না। দারোয়ানের আদব আসেনি? আমরা ফোলা যদি মসজিদের ইমাম সাহেব গেছে যাই কলে বাড়িতে আসেনি, সাহেব বাড়িতে আসেননি, ছোট ফোলা এ কলে আব্বা আছে করে, তো তোমার আব্বারে ক আমি মসজিদের ইমাম সাহেব আইছি। ফোলা যায়, আব্বা রবি হুজুর আইছে। হ্যাঁ নেই বান্দরের বাচ্চা চল যায়, এটা তো করতে পারে মসজিদের ইমাম সাহেব আইছে, নাম কয় ঠিক নেই, ঠিক ঠিক কই না, ফলাবান যে খারাপ কোনটা কোন করছে না করে আল্লাহ। আচ্ছা, এই কাফের বেটার আদব আসেনি? নবীজির নাম বলে নাই, বলে পৃথিবীর মধ্যে এত সুন্দর চেহারার লোক আর দেখি নাই গো। এমন এক মেহমান আসছে, রোকানায় বসা ছিলেন, জমিদার দাঁড়ায় বললেন, পৃথিবীর বুকে যদি সবচেয়ে সুন্দর মেহমান থাকে একমাত্র আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ছাড়া এত সুন্দর মেহমান আর কেউ না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি নবী আমার, আপনারে যে দেখলে তরি, না দেখিলে প্রাণে মরি, এই জীবন আমি কেমনে রাখি। আল্লাহর নবী মায়া আপনে রহমাতুল্লিল, আপনার নবী হইলেন উম্মতের জাবিন, আপনি নবী হইলেন নিহিদনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার। ওই জমিদার দাঁড়ায় কইতেছে, এত বড় সাহস, আমার বাড়ির গেটের সামনে আসছে, যে বেড়ায় সকলে পরামর্শ দিয়ে মোহাম্মদ ফেলে মেরে লিবা। জমিদার ডাক দিয়ে বলে, দারোয়ান, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত বড় সাহস, আমি এখন আরাম করতেছি, আল্লাহর নবীকে বলো যেন চলে যায়, না হয় মেরে ফেলবো। দারোয়ান দৌড়ে এসে কয়, হুজুর চলে যান, আমি আগে কইছিলাম এই মগায় আপনার কথা মানবে না। নবীজি আকাশের দিকে তাকায়, জিব্রাইল আমিন এসে কই, হুজুর যাইল না, আল্লাহ পাক বলেছে দারোয়ান রে আবার পাঠায়া দেন, আজকে এই বাড়ির জমিদার কলেমা পরে মুসলমান হয়ে যাবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? আগে আমরা সুন্নি জামাতের লোক ফির মাশায়েখগণের কথা কইতাম, ওয়াহাবিরা আমরা গাইলেই তো ওন্দন হারে লেখে ফিরে কামেল মুকাম্মেল অলিপুরি সাহেব, আপনাকে সিলেটের হবিগঞ্জের অলিপুরি সাহেব গত সপ্তাহে ফেসবুকে দেখেন আপনারা, ওয়াজের মাঝে কইছে যারা ফির মানে না তারাও শয়তান, তখন নিজের নামে ফির লেখে। এক বছর তখন দেখা যায় এটার ব্যাপারটাও শিখতে জানি। আমরা ছোটবেলায় মার্শাদ পড়তাম পাকিস্তান পিরিয়ড, তো আমরা দেশে একবার এলো বুয়া বাড়ি হেবেদ গেলে আল্লাহ সালের যাওয়ার সিন্নি খাওয়ায়। আমি একবার যাই বুঝা লাইছি এটা কেউ খায়, সিন্নি যাও
সবার দিছে আর নতুন নতুন ফুলাইন গেছে যেটা আমাদের প্লেটের মধ্যে বড়টা টাইনা টাইনা নিয়ে বইছে। আমার বল তুই খাইতি না? বলেন আরে ভাই আমি খাইতাম, সিন্নি খাই না। তখন ডায়াবেটিস উৎপত্তি হয়েছে না। না আমি বললাম আমি ভাই সাদা ভাত খামো, আমি সিন্নি খাইতাম না। ফুলাইনের মুহ দিয়ে মিডা নাই, কথা বুঝছে, মজা লাগে না। ও তারা আল্লাহ চলের যাও খাইতে খাইতে ইয়ে হয়ে গেছে। এখন দেখে যে আমরা বালা খাই, ওহন নাম দিছে ফিসাব। ঠিক নেই, ঠিক নেই। আপনারা কোনো অসুবিধা হয় নাই? আমার অসুবিধা হয়নি, আমার বলে অসুবিধা পরের ভূতে না হয় তো। আচ্ছা যাই হোক, আল্লাহ বাসাই রাখ। ও ভাই মুসলমান, নবীজি ডাক দিয়ে বলে দারোয়ান, আবার তুমি যাও। দারোয়ান আবার আস্তে আস্তে করে আসছে। জমিদার রোকে নাই, বলে আল্লাহর নবী বুঝে যায় নাই, কই না যায় নাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। জমিদার ডাক দিয়ে বলে আমি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি আছি। ও দারোয়ান, আল্লাহর নবীরে জিজ্ঞাও আমার সঙ্গে কুস্তি ধরবনি। নবী কুস্তি করতে গেছিল? নবী কুস্তি করতে গেছিল না। আরো জানাই দিও, যদি কুস্তি ধরে আর কুস্তি দইরা যদি আমি রুকেলেরি জমিনের মাঝে শোয়াইতে পারে, আমি নবীর কলমা পরে মুসলমান হয়ে যাব। আর যদি নবীর শোয়াইতে পারি, আবু জাহেল রে খোদা খাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। আমরা নবীর শক্তি আছে নিগো, দারোয়ান আয়েশা বলা মাত্রই নবী আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ বলে বন্ধু বলে আপনি রাজি হয়ে যান। আপনি শাহাদাত আঙ্গুলি আকাশের চাঁদের দিকে ইশারা করার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরকালায় কেন যদি আপনি ইশারা করেন সারা পৃথিবী কম্পন হয়ে যাবে। সেই শক্তি কিয়ামত পর্যন্ত নাইবে রাসূল আল্লাহর ওলিদেরকে আল্লাহর রাসূল দান করেছেন। আল্লাহর ওলিরা এখন ঘুমায় রয়েছেন, ঠিক নেই? তত্ত্বাবধায়ক সরকারের সময় এই সিলেটে কুখ্যাত বলে গেছিল বাবা শাহজালালের শাহপরানের মাঝার ভেঙ্গে চুরমার করে দাও। বাবা শাহজালাল কয় আমি একটু ঘুমাইছিলাম, আমার জাগাইয়া দিস। তুই যা জেলে ঢোক, আইজো জেলে। বাবা শাহজালাল সিলেটে উঠটা যায় ঢাকা এয়ারপোর্টের মাঝে বইছে। এখন ঢাকা এয়ারপোর্টের নাম কি? আল্লাহু আকবার। আরে কেউ বুঝতে পারে না রে, পীর মুর্শিদের খেলা। আরে ওলি আল্লাহর ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে বাবা শাহজালালের খেলা। ঠিক না ঠিক? এইবার বাবা শাহজালাল এই কিলা কই এয়ারপোর্টের মধ্যে বয়ে রয়েছে। আব্বার শাহজালালের পায়ের নিচে দিয়া বিদেশ আইয়র যাও। আল্লাহু আকবার কইতা না, অসুবিধা হয় না এখন? জিজ্ঞাসা করি এই জন্য, অসুবিধা হইলো তো আমার সুবিধা হইতো। নবীজির কাছে কইছেন, নবী কয় আমি রাজি। দারোয়ানে কান্দে, হুজুর পারতেন না, পারতেন না। পারবনিও? আপনারা বিশ্বাস হয়নি? দুনিয়ার ডাক্তার কবিরাজ যে বেটারা বালা করতে পারে না, মসজিদের ইমাম সাহেবের ফানি ভরা খাইয়া ভালো হয়েছে। হয়েছে নি? হয়েছে। ইমাম সাহেবের কোনো কেরামতি নাই। কেরামতি কার? আল্লাহ, আল্লাহর কোরআনের। ওয়ানুনাজ্জিলু কোরআন মা হুয়া শিফা। বেটা আলহামদুলিল্লাহ বেটা ফানি ভরা দিছে, বেটা ভালো হয়ে গেছে। বেটারে ডাকা ডুকা ঘুরে আনছে, 10-12 লাখ টাকা খরচ করছে, ভালো হয় না। আর মসজিদের ইমাম সাহেব ফু দিছে, 2 আনা পয়সাও দেয় না। ঠিক নেই? ঠিক।
10-12 লাখ টাকা বিয়ার মধ্যে খরচ করে, কোনো অসুবিধা নাই। আমরা মসজিদের মিয়া সাহেব বিয়া পড়ায় 50 টাকা নোট 3টা ফুরান দলা মারছে কইরা সর্দার হাতে দেয়। সর্দার মিয়া সাহেবের দিয়া দাও। কয় না হুজুর নাও, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়। যত ঠকানি আছে আমাকে মোল্লার বল, ঠকাইও না ঠকাইও না। সাধারণ একটা ফান খাইলে মামুদ্দান একটা ফান খাইছি 5 টাকা, আর মসজিদ দান বাক্সের মধ্যে ফসা 2 টাকা নোটটি দেয়, যেটি চলে না, অর্ধেক নাই। কয়া লাভ নাই। কিছুদিন আগে 15-20 দিন আগে বরঞ্চল মাহফিল করলাম, বেটারা টেয়া দিছে 20,000, যাই শ্রীমঙ্গল গ্যাস লই টিয়া একটা দিছে আর হুজুর জাল। ইন্না লিল্লাহ কস কিতা, আরে হিডি কোনো জাল নি না, সাইদি হিডি বালা। ফোন করলাম, ভাই সাহেব কি টেয়া দিলে? একটা তো জাল 1000 টাকার নোট। আমরা দোষ কি, মানুষ যেমনি দিছি এমনি তো দিছি, সব ঠকানি আমরা। আল্লাহ হেদায়েত করুক সকলে, কোন আমিন আমিন। নবীজি রাজি এই কথা যখন বলেছে, আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। ওই রুকানা ডাক দিয়া বলে, দারোয়ান একটা কাজ করো, চতুর্দিকে তবলা বাজায়া জানায়া দাও, আজকে আম্বারিয়া ময়দানের মধ্যে নবী বনাম আমরার নেতা রোকানার কুস্তি খেলা হবে। খেলাধুলা মানুষ কম না বেশি? জানায়া দাও। দারোয়ান চতুর দিকে জানায়, মানুষের তবলার বাড়ি পায়া কয়, খেলা দেখবো আল্লাহর নবীরও দেখবো, যেই নবী নাকি রহমতে আলম নবী, যারে স্বপ্নে ইমানদার যদি একবার স্বপ্নে যোগে দেখে, তার জন্য দুজকের আগুন চিরতরে হারাম হইয়া যায়। কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া কান্দ, আরে কেউ তো তোমার আপন হবে না, বলেন কেউ কবরে মিজান ফুলছে রাতে, কেউ তো যাবে না। আরে কবরে মিজান ফুলছে রাতে, কেউ তো যাবে না। আরে যিনি আমায় পার করিবেন, যিনি শাহে মদিনা, কার লাগিয়া কান্দর মনে, কার লাগে কান্দ, আরে কেউ তো তোমার আপন হবে না। ঠিক যাবে ঠিক। আপনারও যদি অসুবিধা না হয়, আমার কোনো অসুবিধা নাই, কারণ কোরবানির গরু যতক্ষণ জব না করে ততক্ষণ শান্তি নেই। আমারও তো ঘুম পাড়াইছিল ওয়াজ করুন সাহেবের বাড়িতে। ওয়াজ করুন হলো নবীর প্রেমিক। আমি বেটার করে বইয়ে বইয়ে প্রেমিকের আলামত দেখতেছি ঘুমাইয়ে। এখন 70 দিকে তবলা বাজায় জানাই দিছে, ও মানুষ, আজকে বনাম আল্লাহর নবী এবং আমরা রোকানার কুস্তি খেলা হইব। মানুষ আসলে কুস্তি খেলার জন্য আসে নাই, আসছিল নবীরে দেখার জন্য। যেরকম সুবহানাল্লাহ। নবী কয়জন? একজন। পারবে তো? পারবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আল্লাহ। আমরা দেশে 2-2.5 লক্ষ মসজিদ বাংলাদেশে। সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দেয়, ঘুমের থেকে কেউ উঠে? কেউ উঠে না। 2-4 জন। এমনও দেখা গেছে মেঘ বৃষ্টি লাগলে ইমাম আর মুয়াজ্জিনের নামাজ পড়ে, মুসল্লি। আল্লাহ একদিন আজান দিছিল, এটা হলো 2017 সালের ডিসেম্বর মাসের 9 না 10 তারিখে। আমি বিয়াইনি বাজারতে মাহফিল করে বাদ গেছি, বাসাত গেছি ঢাকা যাই এই জামা জোড়াটি খুললা আল্লাহ আমাদের রাখতেছি, ফজরে আজান দিতেছে, দেখি যে শরীরটা এমনি এমনি ডুলাইতেছে। তা আমার ছেলে মেয়েরা সব লন্ডন থাকে, আমি আর টোনা টুনি 2 জন ঘরের মধ্যে। টোনা টুনি চিনেন নি ভাই সাহেব? ও তাই না আর কি ম্যাডাম। আবার টোনা টুনি যদি ফেসবুকে দেয়ালায় তুই তো আমার উপায় নাই। ও মা
সারা শহরের মধ্যে মানুষ কই আল্লাহ ও আল্লাহ ও কয়ে কয়া চিল্লাইতেছে। আমি 4 তলা থাকি, জানালা দিয়ে খুলে দেখি মানুষ রোডের মধ্যে। আমি মনে করছি আমার শরীর ডুলাইতেছে, পিছন দিকে ছাইয়ে দিই যে তাইনও নাই। কই গেলা কই গেলা কইতে 10-15 মিনিট পরে উঠতে এসে আমি বলি তুমি গেছলা কই? আমার শরীরটা ডুলাইতেছে। শরীর ডুলায়? ভূমিকম্প পাইছো তুমি কি শরীর ডুলাও? তো তুমি গেছলা কই? বলে আমি বাঁচতাম, গেছিলাম রাস্তা। তো তুমি যে গেলে আমার নিলা না? যার যার বাসা তেতে বাসা। আচ্ছা কাল লাগে কষ্টটা করি ভাই সাহেব, কেউ আপন নাই। এটি বাবা ক্যাসেট ছাড়ো না, নইলে আমার অসুবিধা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি একলা, আল্লাহ ডাক দি বলে বন্ধু ভয় নাই। আজকে ময়দানের মধ্যে যত মানুষ আপনাকে 2 নয়নে দেখবে, সবাই কলেমা পড়ে আপনার উম্মত হয়ে যাবে। নবীজি বারবার আকাশের দিকে চায় আর জনগণের দিকে চায়। একটা আরেকটারে কয় কি ও রহমানের বাপ, নবীর যে সারা জীবন গাইলাইলা, নবীর চেহারা দেখে তো ফরানটা কাইরে নিছে। আমার মনের জাহালারে দয়াল দয়াল তুমি বিনে কেউ জানে না। ওরে আইসা একবার দিও দেখা, ও দয়াল রে আমি দেখব ও নয়ন বহরিয়া। দয়াল দয়াল রে এ আমায় দিও রে দেখা একবার আর আসিয়া। আমরা নবীরে দেখতে মনে চায়, কার কার দেখি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি জানি গেলেন, আমরা গেলেন আল্লাহই জানে। যে সারা জীবন ওয়াজ শুনলাম ফ্যাটের ভিতরে দিয়া, আর 2টা ফ্যাটের ভিতরে আর কি অল্প আত্রি উড়াইয়া বাতের বেরাম সব বালা। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্দিকে শত শত মানুষ, নবীজি একলা। হাজী সাহেবরা দেখেছেন আরব দেশে কি গরম। নবী আকাশের দিকে তাকায়, আল্লাহ কয় বন্ধু ভয় নাই। আল্লাহ আসেনি? আমরার পক্ষে আসেনি? আমাদেরও কোনো ভয় নাই। ঠিক না বে ঠিক? চতুর্দিকে মানুষ দাঁড়াইছে, 2 জনে কুস্তি ধরলে একজন রেফারির দরকার আসেনি? রেফারি চিনেননি? বাসি ফুদে এই মোড়া তাজা এক কাফের বেড়া রাখছে। আচ্ছা এই কাফের বেড়া কি কাফের দিকে টানবো না নবীর দিকে? ধরেন এই জাফলংয়ের বেড়া যদি রেফারি হয় আর জাফলংয়ের ফুলাইনে বল খেলাই তো যায়, কই কথা কইতাম ওসমানীগঞ্জ থানার লগে এবার এই এলাকার ফুলাইনে ফাউল করলে কইবে আমি দেখছি না, আর হেরা ফাউ না উঠে লিখে ঠিক নেই? এক মোড়া তাজা বেড়া রাখছে, এটা আল্লাহ কুদরত। আর রোকানা বাড়ির ভিতরে কুস্তি ধরবো, কুস্তিগির চিনেননি আপনারা? টিভিতে দেখেন মাঝে মাঝে, একটা গুছি দিলে আমি বাঁচব মনে হয়। ওই আমেরিকার রক যে ওই রোকানা তেল মাইখা কুস্তিগিরির বেশি লাপাইতে লাপাইতে গেটের সামনে আসছে। রোকানা বলে গত জীবনে আর আল্লাহর নবীরে দেখি নাই। 2 নয়নে দেখা মাত্রই রোকানা বলে আমি কি দেখলাম? আর আমার দিকের মধ্যে যত শক্তি ছিল সব শক্তি লোপ পায়া গেছে।
আল্লাহু আকবার নবীর ভালোবাসায় যেন আমার সমস্ত শরীরটা মোমের মতন হয়ে গেছে। আমি পাইলে নিরালায় গো নবী, আলায় বলেন পাইলে নিরা, ওরে দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাগে বগায়, পাইলে নিরালায় গো নবী। রুকানায় ডাক দিয়ে বলে, আমার ইচ্ছা করে নবীরে দেখার পর নবীর কলমা পরে মুসলমান হয়ে যায়। যদি আজকে কুস্তি না ধরে কলমা পরে কালকে দেশের মানুষ বলবে আমি ভয় পাইছি। নবীর সঙ্গে কুস্তি ধইরে আমি নবীর কলেমা পড়ব। আল্লাহু আকবার। বাসি কল করছে রেফারি, নবীজি হাত মোবারক বাড়াই পড়ে, বিসমিল্লাহির বরকত হয়নি। আগেকার দিনে দেখতেন যে বেড়ায় জমিনের মধ্যে রোয়া লাগায়, ধান লাগায়, কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আর অন লাগাইতে সময় কয় 22, 23, 24, 25 ধানের নাম, ঠিক নেই। আগে ভাত খাওয়ার সময় বইয়া কইতো বিসমিল্লাহির রহমানির রহিম, অন বইয়া কইতা কি গো সবজি নাই, এটা কি মুরগি গো না খাসি, বিসমিল্লাহ নাই। আগেকার দিনে ফকিররা বাইতে কইতো বিসমিল্লাহির রহমানির রহিম, মা দুইটা ভিক্ষা দাও। অনেক রফিকের মা গরনি গো দুইটা ভিক্ষা দিয়ে লাও, বিসমিল্লাহর গুষ্টিও নাই, ঠিক না বেঠি? আমরা কষ্টবান। নবীজি হাত মোবারক বাড়াইয়া পড়তে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওই রুকানাও হাত দিছে নাফরমানের হাত, আর কোথায় নূর নবীজির হাত মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির হাত মোবারক লাগা মাত্রই রোকানা বলে, আমার মনে হয় 7 আসমান 7 জমিন আমারে ধরেছে, চাপা দিয়ে ধরেছে। রোকানায় জমিনে শুয়ে গেছে, রহমতে আলম নবী তার বুকের উপরে চাপা দিয়ে ধরছে। হুজুর আমারে ছেড়ে দেন, আমার মনে হয় 7 আসমান 7 জমিন আমার বুকের উপরে চাপা দিয়ে ধরছে। আমরার নবী দয়ার সাগর নবী ছেড়ে দিলেন। রোকানা উঠে বলে, বুঝি নাই, আমি বুঝি না। লোকেরা কয় কিরে ভারস না, অন্য বিল্লকে ভারস না। দেখবেন ফোলা ফাঁস করলে, পরীক্ষা ফাঁস করলে সবাই কর না মাশাআল্লাহ, হেবারের কুদরতালির ছেলে খুব ভালো ছেলে। আর যদি কোন রকম বই বেত্তমিজের ঘরে বেত্তমিজ, ঠিক নেই। অঞ্জন ফারে না, কই করে ফারস না। রোকানা কয় আমার মনে মনে আছে, আমি না সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর নবীর সঙ্গে কুস্তি দৌড়ে, এই রসুলের সঙ্গে কেউ পারবি না। হুজুর আবার ধরব, উদ্দেশ্য আবার ধরার কথা না। রোকানায় বলে, বারবার যদি নবীর সঙ্গে আমার কুস্তি হয় আর নবীর হাত মোবারক আমার দেহের মাঝে লেগে যায়, এই দেহরে দুজকের আগুনের মাঝে কিয়ামতের ময়দানে নিক্ষেপ করলো, আমার রসুলের কারণে এই দেহরে জ্বালাইতে পারবে না। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আবার ধরছে, আর দ্বিতীয়বার রোকানা জমিনে শুয়ে গেছে। শুয়ে এবার রোকানা বলে, হুজুর আর দেরি নয়, আমি বুঝেছি আপনি রহমতে আলম নবী। জোরে কন, আরো জোরে কন। আর
দেরি নয় আমারে পরে দেন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রোকানায় মুসলমান হয়ে গেছে। ওই যে জনগণ যারা দেখতেছে তারা কয়ার বাকি রেখে লাভ কি? হুজুর আমাদেরকে পরে দেন আপনার মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবকিছুর মালিক আল্লাহ। এতক্ষণ ওয়াজটা হইল সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ পারেনি? একজন মুসলমান 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহর উপর। আল্লাহ কয়জন? সবাই কয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ। ও মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতা আসেনি? কয়জন আমাদের জানা নাই, অসংখ্য। তবে আমরার লগে প্রত্যেকের লগে 2 জন আছে। এ সভাপতির সাহেবের লগে 2 জন, ফির সাহেবের লগে 2 জন, এ ওনার লগে 2 জন, আমার লগে প্রত্যেকের লগে কয়জন? আমরা দেখিনি। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 জন ফেরেশতা আছে। এই 2 জন ফেরেশতা যদি আমরা দেখতাম, মানুষ যেতে খারাপ। বেড়া নদীর ফারে বইয়ে কইতো এই 2 ফেরেশতা ইট উড়া পাথর উড়া কইতো নি। একটা একটা কিনা কয় লেবারের দাম 600-700 টাকা, 2 জনে কাজ কর, আমার কান্দের মধ্যে বইয়ে রইছ। আল্লাহ আল্লাহকে ফেরেশতারা আমরা দেখাইছে না। আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, কোরআন ও রাসূল, নবী রাসূলগণ। এরপরে হইল আখিরাত, আখিরাতের প্রতি। 6 নম্বর হইল তকদির, কপালের প্রতি। 7 নম্বর হইল ওয়াল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দা করবেন। বিশ্বাস হয় কি হয় না? কেমনে আল্লাহ রাসূলকে দেখমু? ভারতবর্ষে একজন আলেম ছিলেন, বড় আলেম, কোনো ফির ফকির বিশ্বাস করতেন না। এমন লোক আছে না আমরা দেশে? ফেটটা বাওয়া বাওয়া মামার দোয়ানের এদিক দিয়ে আঁটবো, টুপিটা মাথার দিয়া, ফাগরিটা লাগাইয়া, আর অলি আল্লাহদের গিবত গাইবে। আসেনি? এই জাফলং মনে হয় নাই। এটি খাইতে দেখবেন রুচি নাই, 22-23টা রুটি খায়। ঠিক নি? আল্লাহ হেদায়েত করুক সকল। আমিন। আমরা হুজুররা একটু খাইলে না রে ভাই ডায়াবেটিস, খাইতাম না। ওই লোকটা ভারতবর্ষে বাড়ি, চিন্তা করলো আল্লাহরে পাওয়ার দরকার। কোনো ফির ফকিরে গেছে যায় নাই, হাঁটতে 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 গেছে পাহাড়ে। পাহাড় ছিল তো, পাহাড়ের মধ্যে যাইয়া পাহাড়ের ভিতরে গিয়ে গাছের মধ্যে উঠছে। ওইটা গাছের ডাইলার লগে 2টা ফাও বাঁধছে। বাইন্দার নিচের দিকে মাথাটা ঝুলাইয়া একাক্রমে জিগির আরম্ভ করছে 12 বছর। আরো জোরে কোন? এই লোকটার নাম হইল হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। তখনও ফিরের গেছে মুরিদ হয় নাই। 12 বছর জিগির কইরা গাছের থেকে নামছে। আল্লাহ পাইছে না, রসুলও পাইছে না। চিন্তা করলো কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে? মসজিদে গেলে পাওয়া যাবে তো? কথা বলে কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে তার ব্রেনে আসলো, ব্রেন দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দেয়নি? আমরা মুরগির বাচ্চাটা যখন ডিমেতে বাইর হয়, এটারে কেডায় কোন ইউনিভার্সিটিতে পড়ছিল খুদ খাওয়ানোর লাগিয়া? আশের বাচ্চা ডিমেতে খুললে এ এখন নামাইছেন, নামাই ফানির মধ্যে সাইরা দেন, দেখুন ডুব দিয়ে। এটা মনে হয় শাহজালাল বিশ্ববিদ্যালয় পড়ছিল নাকি? না, আমার বাতিজা, আমার আপন বাগিনা, এই কিনা কয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেটা প্রফেসর। আমি বেটার জিজ্ঞেসলাম কিও তোমরা এনে কোনো ফরেনি কোনো আসে? কয় না কাকা ফরে না। তো এটা ডুব দেয় কেমনে?
কয়টা আল্লাহ জানে। এই আল্লাহর কুদরত বুঝো, যখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন ব্রেইনের মধ্যে আসছে, সে কোরআনের আয়াত পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ওই ইমানদারেরা ভয় করো আমি আল্লাহরে। কারে ভয় করবেন? রমজান মাসে ডাইলের বড়া খাইবা যে হোটেলের ভিতরে যে, কারে ভয় করো? আল্লাহরে বলে ভয় করো। আরে রমজান মাস আইলে যে ডাইলের বড়া খাও দিনে, কারে ভয় করো? আর খাইয়া দেখবেন করে কি তোর রুমাল দিয়া, ইমাম সাহেব হুজুর রোদ্রা বেশি করা ওন খাইয়া বাইরেছে কোথার কাটা। ভয় করবো কাকে? আল্লাহ বলে, ও ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আর নেককার বান্দাদের সঙ্গের সাথে হয়ে যাও। নেককার বান্দার সঙ্গের সাথে হইলে কি হবে? মাওলানা রুমি বলে, কার তো সঙ্গে খারাও মোর মোর সবই সুব সাহেবে দিল রসে গহর সবই। এই কথা যখন হইল, সে ভাবলো কোথায় যাব। ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, হযরত শাহ কুতুবউদ্দিন বখতিয়ারকাকি আল্লাহর ওলি, যখন সুবহানাল্লাহ, যার বাড়িতে তখনকার দিনে 22 মণ চালের সিন্নি হইতো। 3-4 জন হয়েছে, বাকিরা কয় না। সিন্নি বুঝুন তো, প্রতিদিন মানুষের খাওয়াইতো। আর বর্তমানে আমাদের দরবারে ৮৮ দরবার শরীফে প্রতিদিন সকালে ৩৬ মণ, বিকালে ৩৬ মণ। আরো আসতে কইেন, যারা জান নাই আমাদের ভাই সাবরার লগে যাই দেখাই। খানা ইয়ে করতে গা আল্লাহওয়ালাদের খানা আল্লাহ জোগাই দেয়, ঠিক নি? ঠিক। মসজিদের ইমাম সাহেবের খানা ইয়ে করতে গা কয় না আল্লাহ খাওয়া না। আপনারা 3-4-5 বছর পরে হরবেদ গেল একটা মুরগি যাওয়া, আর আমরা প্রতিদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার খাইতে বলে, হুজুর রান্না দি, কলিজাটা দি, গেলাটা দি। না রে বাবা, বর্তা খাম, বর্তা বর্তা, কারণ খাইতে খাইতে অতীত হয়ে গেছে হুজুররা। আরে রিজিকের মালিক আল্লাহ, যখন সুবহানাল্লাহ। শেখ ফরিদ হাঁটতে 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 হুজুরের বাড়িতে গেছে, ওই শাহ কুতুবউদ্দিন সাহেবের বাড়িতে। যাই দেখে হুজুর এইভাবে চেয়ারের মধ্যে বয়ে রয়েছে। যাই দেখে মানুষ কাতার হয়ে মুরিদ হইতেছে, শেখ ফরিদও দাঁড়াইছে। আল্লাহর ওলি দেখেনি? হুজুরের কাছে যাওয়া মাত্র হুজুর ডাক দিয়ে বলে, বাবা আপনার নাম কি? শেখ ফরিদ গর্ব করে বলে, হুজুর আমার নাম শেখ ফরিদ, আমি 12 বছর কাছে ইবাদত করছি, এই করছি সেই করছি। আল্লাহর ওলি বলে, বাবা বিদায় হয়ে যান, আপনার মতন লোকের আমি মুরিদ করাবো না। ওরে চাইলে কাহ পীরের বস্তু আরে নিতে নাই পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনে তার দয়াল ডাইকা, আরে মিঠাইয়া দিবে তারে ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা। আল্লাহু আকবার। হুজুর কই বিদায় হয়ে যাও, এত কষ্ট করে আইসে, হুজুর কই বিদায় হয়ে যেত। হুজুরের পায়ের কাছে বৈশা হুজুরের পাউডি ধরে, হুজুর আমি যাইতাম, আমার বয়স বেশি হয়ে গেছে, হুজুর কোন দিন মরে যায়, হুজুর আপনি আমার মুরিদ করেন। হুজুর কয় মুরিদ করাইতাম, আর একটা শর্তের বিনিময়ে 7 বছর আমার বাড়িতে আগে খেদমত করো। সুবহানাল্লাহ কইতেন না? খেদমত বুঝেননি? আমরা লাগা পানি আনছে খাইতাম, এনে স্টেজের মধ্যে রাখছে, 2-3 বেটা খাইয়ে গেছে। খেদমত করে, কিতা করে? খেদমত করে। হুজুর কয় 7 বছর আমার খেদমত করো, তারপরে দেখা যাবে তোমার মুরিদ করে কিনে, এমনি আল্লাহ পাওয়া যায় না।
হুজুর আমি খেদমত করবো, তবে আল্লাহ রাসূল পাইতে চাই। এই যে আমরা বইয়ে রয়েছি, আমরা আল্লাহ রাসূল পাইতে চাই কি চাই না? হুজুর খেদমত করব। হুজুর কি খেদমত? হুজুর একটা মাটির পাতিল এনে কয়, বাবা নে, এই মাটির পাতিল দিয়া প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের নামাজের আগে আমার ওজুর পানি গরম করে দিবি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। পাতিলটা কি মাটির না সিলভার? মাটির। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের আগে ওজুর পানি গরম করে দিবে, আর একদিনের জন্য মিস না যায়। আর একটা কথা মনে রেখো, আমার ফাতিল যেন না ভাঙে। সহজ না কঠিন? আচ্ছা, যে লোকটা হুজুরের তাহাজ্জুদের নামাজের ওজুর পানি গরম করে দিবে, লোকটা রাত্রে ঘুমাইতে পারবে তো? শেখ ফরিদ পানি গরম করতেছে, রাজি হয়ে গেছে, করতে 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 আজকে রাত্রে করে দিলে 7 বছর শেষ। চুলার উপরে পাতিল বসায়া নিচে দিয়া জাল দেয়। আল্লাহর কুদরত কে আইন হুজুর আইন খালি রাখলে সুন্দর দেয় জানা। কয় বছর শেষ? আরে আমার দিকে চান, কয় বছর? আজকে রাত্রে পাক করে দিলে পানি 7 বছর শেষ। আজকে চুলার উপরে পাতিল বসায়া নিচে দিয়া লাকড়ি দিয়া জাল দেয়, আর পাতিল আমলে আমলে ভাঙ্গা গেছে। ওরে ভক্ত যত আগে বারে তত জ্বালা দেয় তাহারে, আরে নিজের ইচ্ছাই দোষী করে ইমানের পরীক্ষা নেই। বন্ধ রাইখো মুখের কথা, অন্তরে দিও না ব্যথা। কামেল পীরের এই ক্ষমতা, হাতের সাহারা বাতি জ্বালা। পারেনি আল্লাহর ওলিরা, পারেনি? ফাতিল কি হয়েছে? ফাতিলের সারারে হাতে লইয়া শেখ ফরিদ গয়, ফাতিল বাংছিলি বাংছিলি আগে বাংতি। আজ শেষের দিন ভাঙ্গি আমার খেদমত মিসবার ইডিরে দেখছে দেখছে আয় হুজুর হুজরাখানার থেকে দেয়নি। হুজরাখানা পর্যন্ত ওই যে হুজুর ইমাম সাহেব যেটা থাই এটারে কয় হুজরাখানা, আর জেলিরা যেটা থাই এটারে কয় জেলখানা। বেশ কম আসেনি কিছু? এ সারাডিরে ফালাই দিছে, ফালাইয়া নতুন একটা ফাতিল এনে পানি গরম করছে। হুজুর শেষ রাত্রিটা কয়, বাবা শেখ ফরিদ ফানি দাও। আল্লাহর ওলিরা মনে হয় কিছু জানে না, ঠিক নেই? হুজুর ফানি নেন। হুজুর ফানি ভাইয়া উজু করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, ওজিফা কালাম করছে, ফজর নামাজ পড়ছে, ওজিফা কালাম করছে। পরের দিন 10টার সময় চেয়ারের মধ্যে কই, বাবা শেখ ফরিদ কই তুমি? জি হুজুর, 7 বছর তো শেষ, আমার ফাতিলটা আমার ফেরত দাও। আসেনি ফাতিল? আমরা জাফলঙের বেড়া হইলে কইতাম হুজুর ওইটাই দিছিলেন আমার নতুনটা। শেখ ফরিদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর ডাক দিয়ে বলেন, হুজুর 7 বছর ধরে পানি গরম করলাম, কোনোদিন পাতিল ভাঙা নাই, আজকে রাত্রে পাতিল ভাঙ্গা গেছে। হুজুর কয়ে বেড়ে হয়ে যা, তোরে আমি মুরিদ করাবো না, তুই ইচ্ছা করে আমার পাতিল ভাঙছত। শেখ ফরিদ হুজুরের পা মোবারক জড়াই ধরে বলে, হুজুর আমি কোথায় যাইতাম, যাওয়ার তো আমার কোনো জায়গা নাই, আপনি সারা দয়াল আমার কেহ নাই, গুণের মুর্শিদ আমার মুর্শিদ, আপনি বিনে দয়াল আমার কেহ নাই। আল্লাহর ওলির মায়া লাইগা গেছে। হুজুর কয়, যদি না যাস আরো 7 বছর পানি গরম কর। আল্লাহু আকবার। আল্লাহর এমনি পাওয়া যায় ফাতার বিড়ি খাইয়া? বেটা ফাতার বিড়ি খাই, হুজুর দোয়া করেন মক্কা শরীফ যেতাম। ফাতার বিড়ি খাই বেটা মক্কা শরীফ যেতাম। হুজুর কয় আরো 7 বছর পানি গরম করুন, উদ্দেশ্য আল্লাহ রাসূলের পাওয়ার জন্য। শেখ ফরিদ রাজি হয়ে গেলেন, আবার পানি গরম করার আরম্ভ করলেন। করতে 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 আজকে রাত্রে পানি গরম করলে 14 বছর শেষ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কি খেলা খেলায়, তেল ছাড়া বাতি জ্বালায়। আজকে রাত্রে
এশারের নামাজের পরে এমন ভাবে আইলা না নার্গিস নামের তুফান হইছে, দেশের যত আগুন আছে সব আগুন নিভা গেছে। হুজুর এশারের নামাজের পর হুজরাখানায় মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলে শেখ ফরিদ বাড়ির থেকে পশ্চিম দিকে নাইমা দেখে কত আগুন দেখা জানে না, দেখা যায় না। জমিনের মধ্যে নাইমা দেখে পশ্চিম দিকে একটা মোমবাতির আগুন দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শেখ ফরিদ কয় আগুন যখন দেখা যায় আমি আগুন আনতে যাই, দৌড়ায়, যত দৌড়ায় আগুনও তত দৌড়া। যাইতে যাইতে সামনে গিয়া দেখে বিরাট এক নদী, নদীর মধ্যে স্রোত, পানি আর পানি, নদীর ওই পারে আগুন এই পারে নাই। শেখ ফরিদ ভাবলেন আজকে সাঁতরে হইল আমি ওখান থেকে আগুন আনবো, নদীর মধ্যে খেয়া নাই, তরি নাই, মাঝি নাই, মাল্লা নাই, ফুল নাই, ব্রিজ নেই। এই রাতের বেলা শেখ ফরিদ সাঁতার ধরছে, সাঁতরাইতে মাছ নদীর মাঝে যাওয়া মাত্র ডুবে যায়, আর সাঁতরাইতে পারে না, হাত পা অবশ হয়ে যায়। শেখ ফরিদ ওই মাছ নদীর মাঝে থেকে একটা চিৎকার দিয়ে কই গুণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, আরে তোমার নাম ভরসা করে আমি গাঙ্গে দুরলাম পারিও ও গুণের মুর্শিদ তুমি আমার হইও ও গো কান্ডারি। এমন সময় হাতের নিচে মনে হয় যেন একটা কলা গাছ লাগছে, আসলে কলা গাছ না, এটা মরা লাশ, মরা মানুষ। এই মরা মানুষের উপরে দইরা সাঁতরাইতে নদীর পশ্চিম পারে গেছে। পশ্চিম পারে নাইমা দেখে আগুন নাই, আগুন ওই আওরের মাঝে দেখা যায়, আওরের মাঝে পেক কাদা পানি, ওই আওরের মাঝে দৌড়াইতেছে। দৌড়াইতে ওই বিলের মাঝখানে গিয়া দেখে একটা উঁচু জায়গা, ওখানে একটা কুরের ঘর, আর ঘরের ভিতরে এক মহিলা মোমবাতি জ্বালায়া মুরাকাবা মুশাহাদার মাঝে বৈশা কয় আসবে বলে কথার দিলা মুর্শিদ আসলাম বহু তুমি না আসিলের দয়াল কে আসিবে আর তোমার মতন এমন বান্ধব কে আছে আমার। আল্লাহ জবান খুলেন আল্লাহ আল্লাহ তুমি সারা দয়াল আমার কেহ নাই, আই পানের বর্ষেই তুমি বেনে দয়াল আমার কেহ নাই। আল্লাহ আল্লাহ মুর্শিদ তুমি যেই দিন দেখলাম তোরে আমার পরাণ নীলা কাইরা রে বলে তাইলা পারির মুর্শিদ বলে তাইলা পারির মুর্শিদ বলবো কেমন করে ও প্রাণের মুর্শিদ তুমি বিনে বাবা আমার কেহ নাই। মুর্শিদ আমি যখন সোলের ফেরে তোমার নামের মালা গাথি মুর্শিদ আমি যখন চলের ফেরে তোমার নামের মালা গাথি
সেই মালাটা গলায় পড়ছি বাবা সেই মালাটা গলের পড়ছি তোমের বিনে কে নাই গো বাজান তোমে গো বিনে কে নাই তোমের বিনে আমার কে নাই আল্লাহ 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 জবান বন্ধ রাখেন না আল্লাহ আল্লাহ মোরে শহীদ আমি যখন দেনের বসে সামনে তোমার ছবি দেখি দেখলে যে আমার ভালো লাগে দেখলে আমার ভালো গো লাগে অন্তরেতে শান্তি পাই তোমের বিনে আমার কে নাই আল্লাহ 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 মুর্শিদ আমি যখন ঘুমাই গো পহরে ঘুমে ঘরে খাজা তোমায় দেখি দেখলে যে আমি জায়গা গো উঠি দেখলে আমি জায়গার উঠি চৌকের জলে বুকে বাসাই তোমের বিনে আমার কে নাই আল্লাহ 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 মুর্শিদ সারা বাজব লাগো তোরা আইনা দাও তাহারাইয়ে মুর্শিদ বিনে বাজব লাগো তোরা আইনা দাও তাহারাইয়ে এত সুন্দর মধুর বাণী হায় হায় এত সুন্দর মধুর বাণী আমায় কে শোনাইল রে আমি ভাবার সারা বাজব লাগো তোরা আইনা দাও তাহারে আল্লাহ মুর্শিদ আমার জানের জাহান দয়া আমার প্রাণে এর প্রাণ গো মুর্শিদ ছাড়া বাঁচে না রে হায়রে মুর্শিদ ছাড়া বাঁচে না রে আশেকের প্রাণ মুর্শিদ বিনে বাজব না গো তোরা আইনা দেও তাহারে তুমি না আসিলের বাজান কে হাসিবে তোমার মতন এমন দয়াল তোমার মতন এমন দয়াল কে আছে মার গো খাজা কে আছে আমার আল্লাহ 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 যে শোনে বাবার মধুর বাণী রে সে কি গরে রয় রে যে শোনে বাবা মধুর বাণী রে আল্লাহ আল্লাহ সে কি গরে রয় রে যে শোনে খাজার মধুর বাণী রে আল্লাহ আগুন হয় তার গলার মালা মাছের পেটে রয়নি রালা রে হায় হায় আগুন হয় তার গলার মালা মাছের পেটে রয়নি রালা রে জগৎ ছাইরা সাগর তলে যাইতে কি আর বই রে জয় শোন বাবা মধুর বাণী রে আল্লাহ আল্লাহ
এশকের পাগল হইলে পরে সে কি গরে থাকতে পারবে রে এশকের পাগল হইলে পরে সে কি গরে থাকতে পারবে রে তাই তো সবাই মাহফিলে আইসা আল্লাহর জিকির করে রে যে শোনে বাবা মধুর বাণী রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও দুইটা হাত। যারা ঘুমাইছেন তারা উঠেন না, না ঘুমাইছেন না মনে হয় নাকি? না রে তাকবীর। আওয়াজজন আগের থেকে কমে গেছে নাকি? তাই আচ্ছা, আজকে সিন্নি আছে কি আখনি না? ও আল্লাহ, বিরিয়ানি জোরে কইতা, আখনি সরে কইতেন। আর আমরা দেশে খাওয়াই খিচুড়ি, এটা খাইলে কতদিন পরে মহাব্বতে যারা দাঁড়ায় রয়েছেন আপনারা একটু জোরে মারতেন চুলিটা বাসা না রে তকবীর। এই তকবীর একটা সুবিধা হইলো, আল্লাহ খুশি হইলো, এলাকার মধ্যে রহমত ফয়দা হইলো। আর বাড়ির যে তাইন আছে তাইনকে দেখছুনি আমরা রবেলার আব্বা কত বড় হইরা কয়, সব দিক দিয়ে আমরা খুশি আছে না রে তকবীর না রে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, পীর মুর্শিদ যেখানে, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়াম যেখানে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। লাগাজনই রাত 7টা বাজে, 7টা নেই বাজে না? আচ্ছা 7টাই বাজুক। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যায়া দেখলেন কি করে? ওই মহিলা আল্লাহর জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বাদ যায় দেখি জন গরু জবর এই বলা তোরা বিয়ে করছো, ঠিক ঠিক কস, যেটা বিয়ে করছো না এটা কর ঠিক। শেখ পড়ে ওই মহিলার ঘরের সামনে দাঁড়ায়, আওরের মধ্যে বিলের মধ্যে দাঁড়ায় দেখে বেটি মুরাকাবা মশায়েদের মধ্যে পড়ে আল্লাহর জিকির করে মোমবাতি জ্বালাই। শেখ পরে ডাক দেয় মা মাগো। মহিলা পিছন দিক তাকায়া বলে কে রে আমারে মা কয়ে ডাক দিলা? আমি তো জীবনে বিয়া শাদী করি নাই, আমার কোনো সন্তান নাই। শেখ ফরিদ বলে মা আমারে চিনবেন না, আমি শাহ কুতুবউদ্দিনের দরবারের একজন খাদেম। 14 বছর ধরে হুজুরের খেদমত করি, গরম পানি করে দেই হুজুর। আজকে আগুন নাই, আগুন তালাশ করতে করতে আপনি পর্যন্ত আইসি, মাকে একটু আগুন দেন, আমার হুজুরের পানি গরম করব। মহিলা ডাক দি বলে বাবা দুনিয়ার মানুষের আগুন আমারে দিয়া যায়, আমার আগুন আমি কাররে দেই না। জ্বালায় জ্বালায় জইলা মোহরি, তাই কি তুমি দেখো না রে দয়াল, তাই কি তুমি দেখো না দয়াল মোরে আর জ্বালাইও না। কোন বা দেশে রহিলা রে দয়াল চা, ওরে তোমায় দেখলে তোরি
কোন বা দেশে রইলার দয়াল চা আগুনও পাইছে মানুষও পাইছে মানুষটা হইল মহিলা বেডি কয় আমি আগুন দিতাম পারতাম না বাবা দুনিয়ার মানুষের আগুন আমারে দিয়া যায় আমার আগুন আমি কারোরে আপনারা কোনো অসুবিধা হয়নি অসুবিধা হলে কয়ে নেবেন আমার সুবিধা হইতো না সকাল 8টা কালকে চাকরি করবো কটা আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরে তোমার দোষে দোষী রে আমি কেন পথে পথে ঘুরি ভান্ডারি তুমি আমার হইলা না রে আমি ঘুরি ঘুরি দেশ বিদেশে বাবা তোমার আহার দয়ার আসে কোনবা দেশে রইলার দয়াল চা বুড়ো হয়ে গেছে কেমন কইতাম আল্লাহ মহিলা আগুন দিবে না এই মহিলা মনে হয় আমরার বাড়ির কাজলমার মতন আবার কাজলমা চাইতে যা আছে না আমি চিনি 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 আল্লাহ চিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে তো মহিলা না এটা ওলি আল্লাহদের কেরামতি জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হুজুর খাজা ফরিদপুরি একদিন বলতেছে আজ থেকে 40 বছর আগে তখন আপনাকে খান সাহেব ছিল জি মাহফিলে আইতেছি হুজুর কই যাই বাবা বলে সিলেট যাইতাম কই সিলেটে ফা ফেলতে সাবধানে সিলেটের এমন কোনো জায়গা বাদ নাই যে আল্লাহর ওলিদের পদচরণ না হয়েছে এই সিলেট ভূমি পবিত্র ভূমি যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারো সিলেট সিন্নি খেলে মোল্লা চিনলা না আমরা দেশে 40 ইঞ্চি ওয়াল দেয় বিল্ডিং ফাইটা যায় আর সিলেটের ভর্তিকের 3 ইঞ্চি ইলি সুন্দর ঠিক নেই ঠিক 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 কারো সিলেট সিন্নি খাইলা সিলেটটা চিনলা না ঠিক নেই ঠিক কারো সিলাই কোনো এই 3 ইঞ্চি ওয়াল দিয়ে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার সারা বাংলাদেশে যত মাহফিল হয় শুধু সিলেটে এত মাহফিল হয় ঠিক 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 মহিলা কয় বাবা আগুন দিতে পারতাম না শেখ ফরিদ ও নাসার বন্দা মা আপনার কি মায়া লাগে না বিডিএতির কিন্তু মন নরম হয়ে গেলে একবারে নরম আর শক্ত হয়ে গেলে যদি বউ আমি যাইতাম না বেড়া কো মাপ চাই ভাজ করি দম তরি এই তরি এই কাম হইতো না আমি যাইতাম না ঠিক নেই তাহলে একটা কথা কইলে আপনারা অসুবিধা আছে না এই যে নদী আছে না নদীর মাঝে এক জেলে বড় এক মাছ পাইছে তো মাছ পাইছে আর চিন্তা করলো ওইটা যদি মামুর বাজারে নিয়ে যায় তো 500 বেচতাইলাম তামাবিল রাজার বাইত লইয়া যায় রাজায় দেখলে খুশি হইয়া আমার বেশি টিয়া দিব সকল বেশি টিয়ার আশা করে না সকালবেলা মাথাত লইয়া নাচতে নাচতে গেছে জাল্লায় বাদশাহ দেখে কল আরে বাবার এত বড় বোয়াল মাছ কই ফেলা বলে নদীতে পাইছি বাদশাহ আপনার লাগিয়ে আনছি বাদশাহ কয় দাম কত কয় আল্লাহ নিম্ন খারামি হইতাম না আপনার রাজ্যে বাস করি লইয়া যান এটার উদ্দেশ্য কিন্তু এমনি দেওয়া বাদশাহ ফকাটতে 2000 টাকা খুলে দিছে খুশি নি তে খুশি হইয়া 500 টিয়ার মাছ 2000 টাকা দিছে খুশি আর দোয়া করে আল্লাহ বাদশার ইজ্জত বাড়াই দাও আল্লাহ আল্লাহ বাদশার বড় আছিল কিপটা মাছ কত দিয়ে আনছো ও 2000 1.5 টাকা 200 টিয়ার মাছ না তুমি 2000 টাকা দিয়ে মাছ আনছো মাছটা ফেরত দাও বাদশা কইটা আমার ইজ্জত এটা আমার সম্মান আমি মাছটা ফেরত দিলে মাছের কাছে ইজ্জত দেব আরে বাবারে মাছের তো আবার ইজ্জত কেন লাগবো ফেরত দাও বলে কেমনে ফেরত দিতাম বেডি বুদ্ধি শিখাই দেয় যাই কইবা জানলা এই মাছটা বেড়া না বেডি
যদি কয় বেড়া বলে আমরা ভাই বেড়া মাছ খাই না, আর যদি কয় বেড়ি বলে আমরা বেড়ি মাছ খাই না। বেড়ি তোর বুদ্ধি, বেড়ি তো কোনো শুনেনি হুজুর, এনে আছে তা আল্লাহ বাঁচাই রাখছে, আমার তো দেখে না। এখন বেড়ি বুদ্ধি দিয়ে এল, রাজায়া জিজ্ঞা জাল্লা এই মাছটা বেড়া না বেড়ি, জানলো সালাক কম না, টেহা দিয়া লাইলো মাছ বেচা লাইলাম, বেড়া বেড়ে জিজ্ঞা কা জাল্লা ক বাদশাহ আমার মাছটা বেড়ো না, এটা হিজরা। রাজা ফকেটতে আরো দিছে 2000, যে আমার রাজ্যের প্রজা এত জ্ঞানী। টাকা কত হয়েছে? বাদশার এই টিএফআইআরতে আরো খুশি, আর আল্লাহ এমনি হাতের ফেরে দিয়ে একটা টিয়া ফুরে গেছে, ফরসারে তে ইডার উড়াইয়া ফু দিয়া সুবাজুর। রানী দেখা খুশি না রাগ? রানী কইতেছে বাদশা 500 টাকার মাছ না দিলে 2000, আবার দিল 2000। আমরা দেশের নাই রাজ দরবারের টাকা পয়সা বললে এটা ফকির মিসকিনে নিব, এই যে জাল্লা যে উড়েই নিল তার টেয়াটি ফেরত লো। এই জলে এদিকে আসো, টেয়াটা ফেরত দাও। তুমি কেন এটারে টোয়া লইলা? জাল্লারও ব্রেন আল্লাহ দিছে না, নইলে মাছ ধরে কেমনে? আমি ফের এমনি মাছ ধরতাম। জাল্লা কয় বাদশা বেয়াদফি মাফ করবেন, আমি নিমুখ খারামি হইতাম পারতাম না। আমার মাছ কইতো না 500 দিলেন 2000, আবার দিলেন 2000, 4000, কেমনি নিমুখ খারামি করি? যাইতাম গে টিয়া লইয়ে একটা যে পড়ছে এটার লাগে লইতাম না। সাইয়ে দেখলাম এই টেহার মধ্যে আপনার কেল্লা দেখা যায়, ছবি দেখা যায়। আমি গিয়ে লেগা এই টেহার উপরে কেডা ফারাইয়া আপনার ইজ্জত নষ্ট করে, এর লাগে টেহাটার সুমো দিছি। বাদশা কয় তুই আমার ছবির ইজ্জত করছ, আরো নে 2000। কত হইছে? আরে দিক দিয়ে তামাবিল দিয়া যাইতে, ক্যান্টনমেন্ট দিয়া যাইতে কইবি কোনো বেড়ায় যেন বেড়ির কথা না মানে, মানলে লস হয় লাভ হয় না। আবার নবী কইছে বেড়ির কথা মানলে পরামর্শ করেন সুন্নত, বললে পরামর্শ করে কি সুন্নত। আপনি যদি রাত্রে শুয়ে শুয়ে কন যে রহিমের মা তুমি কেউ একটা গাভী গরু কিনতাম চাই, বেড়ি যদি কেউ গাভী গরু কিনলে 2 কেজি দুধ পাইলে 1 কেজি আমরা আর 1 কেজি আমার বাপের ভাই মানবে তো? আবার দেখবেন মেয়েরা একসাথে হইলে প্রথম ছুটেই কইব আচ্ছা কই গো এগো ও রূপবানের মা তোমার জামাই তোমার কেমন আদর করে? বলে আমারে এত আদর করে আমার সারা বাজারও যায় না। আচ্ছা ঘুম গেছেনি? আচ্ছা আল্লাহ হেদায়েত করুক, সকল আমিন। ঘুম না গেলে হয়, ঘুম গেছে গা, আল্লাহ বাসায় রাখ। ওই শাক পরিত ডাক দি বলে মা আপনার ধর্মের মা ডাকলাম, আমারে মোমবাতির আগুন দেন গো মা। আমার যদি আজকে হুজুরের পানি গরম না করতে পারি 14 বছরের খেদমত মিসমার হয়ে যাবে। আমি আর হুজুরের কাছে মুড়ি দেওয়া লাগবে না, মুড়ি ধইতে পারবো না, আমার জীবন বিফলে। মহিলা ডাক দি বলে শেখ ফরিদ রে তোরে আমি আগুন দিতে পারি শর্তের বিনিময়, তোমার ডান চোখটা বড় সুন্দর, এ ডান চোখটা খুইলা যদি আমার ডাইন হাতে দিতে পারো তার বিনিময়ে মোমবাতির আগুন দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কত জ্বালা দিহিলা রে মুর্শিদ তুমি সহি বারে দিও, আরে নয়নে নয়নে একবার দেখা দিও রে দয়াল চা। চোখ দেও কে এত সহজ কথা? শেখ ফরিদ নিজের আঙ্গুল ঢুকে চোখ বের করেছে। কষ্ট হয়েছে নি? এ কষ্ট করতেছে আল্লাহ রাসূলরে দেখতাম আমরা। এই যে রাত্রে 1টা 10 বাজে বই রয়েছে আল্লাহ রাসূলরে দেখতাম, আমরা দেখতাম চাইতো
তকবীর যাত্রা উঠে এলাম তাড়াতাড়ি, কে তাড়াতাড়ি দেখতো স্যার? আল্লাহু আকবার। আমার তো খাদেম টাদেম না, ইমাম সাহেব রয়েছে বুড়া, আমিও দিয়াল একটা তকবীর, না রে তকবীর, আস্তে 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 আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, ঘরে ঘরে জালো, মাশাআল্লাহ, সকলগণ আমিন আমিন। আচ্ছা, শেখপুরে চোখটা বাইর করছে কার লাগিয়া? কথা কয় না, আল্লাহ আল্লাহ লাগিয়া। ফিরের হুকুম মানলে, ফির মুরিদ করলে আল্লাহ রাসূল দেখতো। জোরে কর না সুবহানাল্লাহ। বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর। চোখ বাইর করছে, কষ্ট হয়েছে নি, রক্ত পরে, পানি পরে, রুমাল দিয়ে এটার বাঁধছে। বাইনা কমা ন মহিলা ফায়া চোখ রাখছে, হাতে মোমবাতি দিছে, ব্যথা অস্থির হয়ে গেছে। এটা লইয়া নদীর পারে আইছে, ওই আগের মতন সাতটায় এই পারা হয়েছে। এদিক দিয়ে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যাইতেছে। দৌড়ে আইসা বাড়ির মধ্যে পানি গরম করেছে। আল্লাহর ওলিরা সব দেখে, আল আউলিয়াউ ইত্তাকু বিনুরিল্লাহ, তোমরা ওলি আল্লাহদের ডরা। ওলি আল্লাহদের কাছে আল্লাহর প্রদত্ত ইলমে মারিফতের চক্ষু আছে, আসেনি? আছে। আমাদেরকে আজকাল আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করে তাদের পায়ের নিচে মাটি থাকবে না, ঠিক না বেঠিক? শেখপুরে পানি গরম করেছে হুজুর, শেষ রাত্রে ওইটা কয়, বাবা শেখপুরে রে আমার গরম পানি দে। হুজুর পানি নেন, হুজুর আর তার দিকে চায় না। হুজুর পানি পাইয়া ওযু করলেন, খানকার মাঝে গিয়া হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লেন, ওজিফা কালাম করলেন, রহমত পালন করলেন, ফজরের নামাজ পড়লেন। আর শেখপুরী ওই দরবারের একটা কোণের মধ্যে বঞ্চনের ভিতরে ফেরা কান্দে, আজকে আমার চোখ গেছে, অসুবিধা নাই, আমার হুজুর জানি খুশি হয়েছে নি। রাত্রে আইসো, রাত্রে রে যায়, মুর্শিদ ফুরায় মনের বাসনা, দয়াল রে দয়াল তোমার প্রেমের ভিখারি আমরা, দয়াল তোমার প্রেমের ভিখারি। কাঁদতেছে হুজুর, চেয়ারের মধ্যে বসে দিনের 8টা-10টা বাজে, ডাক দেয়, বাবা শেখ ফরিদ কই? শেখপুরে দই কোণের মাঝে বঞ্চনের ভিতরে পড়ে কান্দে, মাথা ফুইলা বড় হয়ে গেছে। হুজুর আসতেছি। আল্লাহর ওলি দেখে কি দেখে না? দেখে। কাছে আসছে, হুজুর জিজ্ঞাসা করে, বাবা শেখপুরের চোখ বান্ধা রাখছো, ব্যাপার কি? হুজুর আমার চোখে বিমার। আল্লাহর ওলি কয়, বিশ্বাস করি না, আল্লাহর ওলিদের কদমে খেদমত করলে বিমার হইতে পারে না। ঠিক করে রাখো। হুজুর জানিনি? জানে জানে। তুমি আমায় ডুবাই আমারো, উঠাইয়া কুলে রাখো, আমি তোমার নামের ফকিরে বাবা, আমি তোমার নামের ফকির, তুমি আমার হইও। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে। ও মুর্শিদ এত আমার বাঙ্গানা
তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি। আরে কই রে দয়ালের ঠাই, এই তরির ভরসা নাই, অকুল গাঙ্গে যেন ধরলাম পারিও। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দে। ঠিক করে কো, চোখের বইছে কেন? হুজুর গত রাত্রে আগুন ছিল না, আমি আগুন আনার জন্য নদীর ওই পারে বিলের মধ্যে এক মহিলার থেকে আগুন আনতে গেছি, মহিলা আমার চোখ রাইখা আগুন দিছে। আল্লাহর ওলি কয় তাও আমি বিশ্বাস করি না, আয় আয় আমার কাছে আয়। কাছে যখন গেলেন আল্লাহর ওলির হাত মোবারকে দিয়া শেখপুরীদের চোখের বেন্টিস বাড়াই ধরে টান দিছে, চোখ ভালো। কি রে শেখপুরীর মহিলা নাকি তোর চোখ নিচে চোখ দিয়ে সঙ্গে দেখা যায়? এখন তুই কি দেখস? শেখপুরীর একটা চিৎকার দিয়ে কয় আল্লাহর কসম, এখন হুজুর আপনারও দেখি, মদিনার নবীরও দেখি, আমার আল্লাহরও দেখি। এরকম চোখ কেকড়ায় কেকড়ায় চায়, হাত উঠাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সবাই আমরা চোখ চাইতো, চোখ চাইলে এই মাহফিল কি এই বছরের শেষ না সামনে হইতো? সামনে হইতো। সামনে হইলে সর্বপ্রথম একজন হুজুর কয় তুই আমারে কত জ্বালাবি, কয় জ্বালানির দেখছো কি এই না আরম্ভ না হইলে আমি কইয়া দেব। কি কইতো? আরো জোরে কইতাম নি না শেষ তাকে এনে থাকুক। ও মা গো, শক্ত আছে মানুষ। হ্যাঁ কিতা কইনি ও জামাত পড়বো, আমি গুলো আবার জামাত ইসলাম নিয়ে যাইব। আল্লাহু আকবার। খাজা বাবা ক তুই আর আমার জ্বালাস না, কল কয়া দেবো কিন্তু কয়া দেওয়ার কিচ্ছাটা আগে কইয়া লাই। একবার বাথরুম আইয়া দিন নাইমে দেয় যে জমিনের আইলের মাঝে একটা আন্তা ভিত্তা রাখছে, আন্তা চিনেন নি? চাই চাইয়ের মধ্যে মাছ লাগিয়ে রয়েছে, ছোট ছোট মাছ ডাইলা কুচার মধ্যে লই লিছে। বাইত নিয়ে বউরে ফাঁক কল কই ফেলে এত ছোট মাছ, এবারে ওয়াজ করনি আন্তা ভাত সাইডে ডাইলে লইছি মেম্বার কইও না। বেডিও টিপ্পা টাইপ পেটে ইয়া করে গুড়া মাছ ফাঁক করে খাইতে বাজার স্বাদ না, খাইয়াটা এসে আসছে। 2 দিন পরে বেড়া বেড়ি ঝগড়া লাগিয়ে বেড়ির একটা সর দিছে বেড়া। কইও তুমি মেম্বারের কাছে বোন তোর ফাউডা ধরছিল, তুই বেটার কইস না, কইলে কিন্তু মসজিদের মধ্যে বিচার করবো আমার ফরসিনি বিপদে। পাগলা তোরা আমি কইতে মনি মুক্তা দিতাম, নাহলে কয়ে দিমু। সহ্য করতে পারে না। হুজুরের সামনে আসছিল একটা চার কাপ, হুজুর কয় না এটা নে, ওই আনার সাগর দেখ, এই সাগরের পানি, সাগরের তলদেশে মনি মুক্তা পাওয়া যায়। আচ্ছা চার কাপ দিকে মত পর্যন্ত পানি সাগর পানি কমবো না? ফিরের হুকুম মানা মুরিদের জন্য ফরজ। সে চার কাপ লই যায় বুক সমান পানির মধ্যে নামছে, লই এহেনতে পানি লয় আবার এহেনে ডালে। আর কয় বুধবারে দেবা মনি মুক্তা, বৃহস্পতিবারে গায়ে হলো, আগামী শুক্রবারে আমার বিয়া। বুলি হয়ে গেছে। এইভাবে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার 6 দিন পর্যন্ত একটা জায়গার মধ্যে পানিয়েছে। লোকেরা রাস্তা দিয়া যায়, কিরে আব্দুল খালেক কি করস? কয় পানিয়েছি। বুধবারে মণিমুক্তা, বৃহস্পতিবারে গায়ে হলো, শুক্রবারে বিয়া। মানুষ কয় পাগল হলো, কথা কই লাভ আছে। 6 দিন পরে আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি সিন্নি রহমতুল্লাহ আলাই মুরিদের জিজ্ঞে আমার পাগলা কয় হুজুর ওই সাগরের পানি
হুজুরের হাতে একটা জগ ছিল, বন্দি ছিল। দৌড়াইয়া সাগরের পাড়ে যায়, কয় বাবা আব্দুল খালেক রে, পানি কতটুকু কমছে? কয় কমলি কি না কমলে কি বদনাম হইলে তোমার? আমার কিচ্ছু না। হুজুর বলে বদনামির দরকার নাই, কাপ ফেলে দে। জগটা নিয়ে চাপা দিল পানির মাঝে। আনার সাগরের যত পানি আছে রে বাবা, একটা জগের ভিতরে ঢুইকা গেছে। শেষ দি আর কই কি আমার তো কষ্ট হইতেছে। আমি তো ওই বিয়ে বলে ফরাই লাইতাম, বিয়ে ফরাইলে ফান আর দূর বিড়ি খাওয়ানি নাকি, ফান কাজী মোল্লার পয়সা তো দেয় নাই দেশের মানুষ। ও 150 এও ফসা নোট, 50 টাকা 3টা নোট দেয়। মানে হুজুর পরে দেখা করুম, বউ লয়ে গেল আর দেখা হুজুর ঠকাইও না। আল্লাহু আকবার। এখন সাগর শুকাইছিনি, আসেনি মণিমুক্তা অগণিত। আরে লোহারে বানাই লোহ কাঞ্চ সোনা, হায়রে লোহা বাবা মুর্শিদ নামজার হইছে রে সাধন। আরে বিনা দুধে দই পাতিয়া তারা উঠাইছে মাখন। আরে সেই মাখন কান বক্ষণ করলে ববের গুণা থাকবে না লোহা। আরে বা রাত্র তো শেষ রাত্র হয়ে গেছে, কেমনে কইতাম? সকাল হইলে না কিছু কখন যাইতো, যদি সন্ধ্যা রাত্রি ধরতাম। এরপরে দরকার একটা লইছে কান্দা, ইডি লইয়া দৌড়ে বাসার বাদ গেছে। ফরেনে মনে প্যান্টের জিন্সের প্যান্ট শার্ট আছে নাকি? তা কিচ্ছু নাই, ওয়াল করে লড়ে এটা লইয়া দৌড়ে বাসার বাদ গেছে। বাসা আইসি দরকার একটা লই গেছে এতগুলি। বাসার দেখে কয়, এই ফাকলা, আমি সারা রাজ্যের বাদশা, ভারতবর্ষের বাদশা, আমার কাছে একটা এত মণিমুক্তা কই ফেলি? চিৎকার দিয়ে কলে, আল্লাহর অলিদের দরবারে মণিমুক্তার অভাব নাই। আসেনি অভাব না। বাদশা আশ্চর্য কন্যারে, বাবা বিয়ে দেওয়া যাইতো না, আমরা হিন্দু তোমরা মুসলমান, বিয়ে হইতো না। আল্লাহর অলির কি খেলা! বাদশার ছোট মেয়েরা লাল টুকটুকে বেনারসি শাড়ি পইরা ওই রাজ দরবারতে দৌড়ে বাসার সামনে কয়, বাবা এই পাগলার লগে বিয়ে দিলেও পারেন না দিলেও পারেন। এই পাগলারে 6 মাস আগে রাজপথে দেখছিলাম, পাগলার জবানে নবীর কলমার শব্দ শুনে তখনই আমি মুসলমান হয়ে গেছি। এই বিয়া পড়ামো আল্লাহ যদি বাঁচায়, আগামী বছর যদি আসি, বিয়া পড়াইলে মজা থাকতো না। আর বিয়া পড়াইলে বাবা আরো 2 ঘন্টার দরকার, এই 2 ঘন্টা দিলে আমি মনে হয় আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন আমিন। জীবনের শেষ মোনাজাত মনে করে দোয়া কবুলিয়তের ফয়েজের উম্মদার হইয়া যে পীরের কাছে বয়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, আপন পীরের নুরানি কদম জোড়ায় ধরে আল্লাহর হুজুরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি গুনাহগার, তুমি গাফুর গাফফার। রাত গভীর থেকে গভীর হয়ে গেছে, ও মাবুদ দুনিয়া রবি আদালতের দরজা বন্ধ, তুমি মাবুদ রহমতের দরজা তো খোলা। তোমার রহমতের দরজার পাশে আমরা হাত উঠাইলাম। আল্লাহ আলেম ওলামা হাজি গাজী পীর মাশায়েখ, আল্লাহ কত মায়ার বান্দাদের নিয়ে হাত উঠাইছি। আমরার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। টাকা দিয়ে পয়সা দিয়ে উপস্থিত হইয়া যেভাবে খেদমত করেছে আল্লাহ কবুল করো। কবুল করে সবটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীর রওজায় সোনার মদিনায় পৌঁছায়া দিও। নবীজি সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, মুস্তাহিদিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিন, শুহাদায়ে কারবালা, উহুদ, বদর যেখানে আছে নবীর নন্দনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
ওনার কলিজার টুকরা নয়নের মনি নূরের পুতুল ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের মায়ায় পড়ে মোহাব্বতে পড়ে সত্য ইসলামের জন্য যারা কারবালার ময়দানে এক ফোঁটা পানি দাও করে শহীদ হয়ে গিয়েছিল সকলের রওয়া পাকে পৌঁছায়া দিও সব পৌঁছায়া দাও কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বিল খুসুস সত্য তরিকার ওলি আল্লাহগণ সরমজপের ইমামগণ যারা দেশ থেকে দেশান্তরী বন থেকে বনান্তর যুগ থেকে যুগান্তর খেয়ে না খেয়ে অর্ধারে অনাহারে বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গের সাথী হইয়া যে যেখানে জান্নাতের বাগান বানায় আরাম করেছে আল্লাহ যার যার মুর্শিদ যেখানে আছে প্রত্যেকের রওয়া পাকে পৌঁছায়া দিও সমস্ত ওলি আল্লাহগণের রুহানি ফয়েজ ইলমে মারিফত জিয়ারত আমরার নসিব করে দাও মাবুদ আমরা যারা হাত উঠাইছি জানি না আমার মতন কে জানি মা হারা কে জানি বাপ হারাইছে এমন মানুষ আছে মাও নাই রে বাবাও না এত মায়া করতেন যারা সংসারে এত মায়া করেছেন মা গো জীবনে আজ বুঝি শুয়ে আছেন অন্ধকার করে কেমনে বইলা গেলে রে ভাই মারে বাবা রে আইজ মনে পড়ে গো মা পাকিস্তান পিরিয়ড ছিল মাদ্রাসায় পড়তাম আমাদের কুমিল্লায় আষাঢ় মাস আর কার্তিক মাস এলে বড় অভাব বাবা বাজারে গিয়া সকালবেলা কিছু বাজার এনে দিলে মা পাকাইয়া মুট করে আমরা বন্টন করে দিত আমরা আমি খেয়ে মাদ্রাসায় যাইতাম মার বন্টনে এক মুঠ খানা পড়েছিল গো মা খায় নাই গো মা খায় নাই মা একটা বাসনের মধ্যে রেখে আরে একটা বাসনে ডাকনা দিয়ে মা লুকিয়ে রেখে দিত আমি দুপুর বেলা মাদ্রাসা থেকে এসে ডাক দিতাম মা গো ও মা পেটে বড় খিদা গো মা ওই মার সকাল বেলার খানাটা আমার সামনে আগায়া দিয়ে বলতো বাপজান খেয়ে নাও আমি খানা দেখা বুঝলাম এই খানা মার আমি বলতাম মা সকালবেলা বুঝি তুমি খাও নাই মা আমারে জড়াই ধরে আমার কপালের মধ্যে আদর করতেন আর চুমা দিয়ে বলতেন ও রে বাবা আমি সকালবেলা খাই নাই আমি একটু পানি খেয়ে আছি তুমি খেয়ে নাও তুমি যদি আলেম হইতে পারো মার জন্য দোয়া করলে মারে আল্লাহ কবরে শান্তি দিবে আজকে আমার খানা কত হাজার হাজার মানুষে খায় গো মা তুমি কোথায় যেন লুকাইয়া গেল মোদের মায়ে যেন কান্দে না খবরে আল্লাহ মোদের বাপ যেন কান্দে না কয়ব দাদা দাদি নানা নানিরে মাফ করিয়া দাও আল্লাহ এই দেশের মাটির নিচে যারা পরিমাণ ইমান নিয়ে যারা গেছে সবাই রে মাফ করে দাও মাবুদ আমরা গুনাহগার তুমি তো গফুর গফার গভীর রজনী তোমার মায়ার বন্ধরা কান্দে
আল্লাহ দয়া করে সবারে মাফ করে দাও। গত বছর এই দিনে সিলেট থেকে মাহফিল করে বাড়িতে গিয়ে মারে পাইছি, আজ তো পাবো না। মা মা গো মা, ও আমার মা, আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন ভালোবাসার মানুষ কবরে গেছে, আজকের এই মাহফিল ওসিলা করে প্রত্যেকের কবরগুলির জান্নাতের বাগান বানায়া দিও। যারা আমরা বেঁচে আছি সকলের নেক হায়াত বাড়ায়া দাও, নেক আমল করার তৌফিক দাও। কঠিন কঠিন বিমার থেকে সাফা করে দাও, মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে মেলুদিনী দান করে দাও। আমাদের অনেকের ছেলেরা মেয়েরা দেশের বাইরে বিদেশের জমিনে আছে আল্লাহ, রাত্র হইলে মা বাবার চোখে ঘুম হয় না। বিদেশের জমিনে আমাদের দেশের ছেলে মেয়েদের উপরে খাস রহমত দাও। কে কি মনের আশা নিয়ে আসছে জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। জীবনে একবার হইল মক্কা মদিনার মেহমান বানাইও। 1 তারিখ থেকে এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা আরম্ভ হবে আল্লাহ, প্রত্যেকে আল্লাহ মিলুদিনী দান করে দাও। রব্বুল আলামিন, কত মানুষ বিমারে পড়ে হাসপাতালে চটপট চটপট করে, আল্লাহ বিমার থেকে সাফা করে দাও। কত মানুষ জেলখানায় বিনা কারণে পড়ে আছে, আল্লাহ মুক্তি দান করো। এই এলাকার ভাইয়েরা রুজি রোজগারের মধ্যে বরকত দাও। আল্লাহ দয়া করে আমরা 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আলেম ওলামাদের খেদমত করার তৌফিক দাও। পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা বসে আছে, আমার মা বোনদের নেক মকসুদ পুরা করে দাও। আল্লাহ প্রত্যেকের সন্তানাদের আল্লাহ শান্তি দাও। এই মাহফিল যেন প্রত্যেক বছর করতে পারে তৌফিক বাড়াইয়া দাও। তাবারুকে খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ আমাদের দরবার শরীফের হুকুম অনুযায়ী আমার ভাইয়ের আমাদের দরবার শরীফ আসবে, আল্লাহ খেদমত করার যাওয়ার তৌফিক দেয়া দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ খাস করে আমরা 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমাদের ঈমান মজবুত করে দাও। নূর নবীর আলো দ্বারা আমরা আলোকিত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা লাইট আছে, লাইটটা সময় দিলাম না।